Hello, my name is Antonio Isa Ruben Espinoza. I'm from Seattle, Washington, in the U.S. I recently became a Muslim. I would say not recently, but maybe a year and a half ago. আমার নাম অ্যান্টোনিও ইসা রুবেন স্পনোজা। আমি ওয়াশিংটনের সিয়াটেলের বাসিন্দা, আমেরিকা। আর আমি মুসলিম হয়েছি, যদিও এটাকে রিসেন্টলি বলা যায় না, তবে 1.5 বছর আগে। তবে আমি আমার শাহাদার ঘোষণা দিয়েছিলাম অফিসিয়ালি আমেরিকাতে 2 বছর আগে। তো মুসলিম হয়ে ওঠার আগে আমেরিকাতে যখন আমি বড় হয়ে উঠছিলাম, সত্যি কথা বলতে কি আমি একজন মুসলিমকেও চিনতাম না। আমার না ছিল কোনো মুসলিম বন্ধু, না কোনো মুসলিমের সাথে কোনো কাজ করেছি, না কোনো মুসলিমের সাথে স্কুলে পড়াশোনা করেছি। তবে স্কুলে ইসলামের কথা অল্প স্বল্প জেনেছিলাম, মুসলিমদের কথা। তবে ইসলামের তেমন একটা কিছুই জানতাম না, তাই ইসলামের বিরুদ্ধে যেমন তেমন একটা কিছু বলার ছিল না, একইভাবে ইসলামের পক্ষেও তেমন একটা কিছু বলার ছিল না। তো যাই হোক, স্কুল জীবন শেষ করে বিশ্ববিদ্যালয়, সে সময় আমার রুমমেটসদের মধ্যে একজন, সে ছিল মুসলিম, আর তার নাম ছিল মোহাম্মদ। তো আমি নোটিস করলাম সে দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রতিদিন 5 ওয়াক্ত। আর দেখলাম তার হাত পা ধোয়ার টেকনিকটাই ভিন্ন, যেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং বলে মনে হচ্ছিল। আরও একটা বিষয় খেয়াল করলাম যে সে দৈনিক এমন কিছু কাজ করছে যেগুলো আমার থেকে ভিন্ন, আমার লাইফস্টাইলের থেকে ভিন্ন। Just different from my way of life and how I did kind of my things. তবে আমি কথা বলতে চাইছি না যে এতে আমার কোনো প্রবলেম ছিল, তবে আমি এটা খেয়াল করতাম এবং অবজার্ভ করে যেতাম। আমার চোখ তার উপরেই থাকতো, জাস্ট আমার কাছে ছিল এটা ইন্টারেস্টিং। তো একবার ক্লাসে একটা ডিসকাশনে সাবজেক্ট ছিল উপবাসের ভালো দিক, হেলথ মেজার অ্যাবাউট ফাস্টিং। তো আমি দেখলাম যে তার কাছে ইতিমধ্যেই সমস্ত নলেজ, সমস্ত ইনফরমেশন রয়েছে। তাই ক্লাসের শেষেই আমি তাকে ধরলাম, বলো কিভাবে তুমি এত তথ্য পেলে, কোথা থেকে সব কথা জানলে, নাকি হঠাৎ করে মুখ থেকে সব কথা বেরিয়ে গেল? তখন সে বলল, আসলে প্রতি বছর আমরা রোজা রাখি, আমরা মুসলিমরা প্রত্যেক বছর রোজা রাখি নির্ধারিত কিছু দিন, আর তাই আমি জানি রোজা রাখার উপকারিতা। আর সে আমাকে আরও ডিটেলসে এক্সপ্লেন করে বলল যে কেন। এরপরেই আমি শুরু করলাম ইসলাম নিয়ে আরও কিছু প্রশ্ন করা, ইসলামকে কেন্দ্র করে যে সমস্ত প্রশ্ন উঠে আসে আর কি। আর সেই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার পরেই আমি ইন্টারেস্টেড হয়ে উঠলাম, আর তার ফলস্বরূপ ইসলামের আরও গভীরে যাওয়ার জন্য আমি নিজেই রিসার্চ করা শুরু করলাম। আর তখনই আমি বুঝতে পারলাম ইসলাম আমাকে বহু শিক্ষায় দান করছে। আর আমি অবাক হয়ে ভাবতাম, এসব কিছুই 1400 বছর আগে রিভিল করা হয়েছে। Yeah, over 1400 years ago, and how much has just been revealed through the Quran. আর তারপরেই আমি কোরআনের ওপর মনোনিবেশ করতে শুরু করলাম, অল্প স্বল্প কোরআন অধ্যয়ন করা শুরু করলাম। আমি তখনও মুসলিম হয়ে উঠিনি, আমি শুধু যতদূর আমার পক্ষে সম্ভব ইনফরমেশন গ্যাদার করে যাচ্ছিলাম। তবে এমন একটা সময় এলো যখন আমি নিজেই ভাবতে শুরু করলাম যে এত একটা ইন্টারেস্টিং সাবজেক্ট ইসলাম, অন্যান্য মানুষরা এর খবর রাখে না কেন? তো গবেষণা করতে করতে একটা পর্যায়ে আমি অনুভব করতে পারলাম যে এটাই হলো রাইট রিলিজিয়ন। তো আমি আমার সেই সহপাঠীকে আরও প্রশ্ন করা শুরু করলাম, আর শেষে জিজ্ঞাসা করলাম কিভাবে মুসলিম হওয়া যায়, আমাকে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান করতে হবে কি না, পানিতে ডুব দিতে হবে কি না, আমাকে মুসলিম হওয়ার জন্য কি কি করতে হবে সেসব বলো। আর এই সমস্ত প্রশ্নের উত্তরে সে শুধু বলল জাস্ট কয়েকটা শব্দ। আর এভাবে আমি তার সাথে আমার শাহাদার ঘোষণা দিয়ে দিলাম, আর আমি একজন মুসলিম হয়ে গেলাম। আর সে আমাকে ইসলাম পালন করার ক্ষেত্রে সাহায্য করতে লাগলো, দৈনিক আমাকে নিয়ে সে নামাজ পড়তো যাতে করে আমি অভ্যস্ত হয়ে উঠি। তো বেসিক্যালি এভাবেই একটা সময় আমার পড়াশোনার লাইফ শেষ হলো, আর এরপর এলো আমার কর্মজীবনের শুরু। আর ঘটনাক্রমে আমি কাজ পেয়ে গেলাম বাহরিনে। আমি ভাবলাম এ তো খুবই ইন্টারেস্টিং বিষয়, আমি এক ইসলামিক কান্ট্রিতে যাওয়ার সুযোগ পাবো আর কাজ করতে পাবো। আর তাই বললাম ইসলামিক কান্ট্রি, হোয়াই নট, ইসলামকে আরও বেশি করে জানার সুযোগ পেয়ে যাব। তবে এখানে আসার আগে পৃথিবীতে বাহরিন কোথায় অবস্থিত আমি জানতাম না। তো এখানে সেটেল হওয়ার পর প্রথম যে প্রচেষ্টা করলাম তা হলো ইসলামের শিক্ষা অর্জন করা, আমার দিনকে বুঝে ওঠা আর তাকে প্র্যাকটিস করা, নিজের ব্যক্তিগত জীবনে ইসলামকে বাস্তবায়িত করা। যে সমস্ত মানুষ আমাকে ইসলামের কাছাকাছি নিয়ে আসার জন্য কাজ করেছিলেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। তাদের কারণেই আজ আমি এখানে আপনাদের সামনে এই রমজান মাসে আমি ইসলামকে প্র্যাকটিস করতে পারছি। And enjoying every last minute of it. And that's where I am today, giving this interview right now. আমার জীবনে সবচেয়ে বড় যে পরিবর্তনগুলো ইসলাম নিয়ে এসেছে তা হলো দুনিয়ার প্রতি দৃষ্টিভঙ্গি, কীভাবে এই পৃথিবীটাকে দেখতে হবে, এই দুনিয়ার মানুষকে কিভাবে দেখতে হবে। তো আমার শৈশবে আমরা খুব দরিদ্র ছিলাম, তাই শৈশব থেকেই আমি মনস্থির করে রেখেছিলাম, টার্গেট ঠিক করে রেখেছিলাম যে আমাকে একটা ভালো চাকরি পেতে হবে, একটা সুন্দর গাড়ি, একটা সুন্দর বাড়ির মালিক হতে হবে। আমি তখন এসব পাইনি, কিন্তু আজ মজার বিষয়টা হলো আজ আমি সেসব কিছু চাইলেই পেয়ে যাব, কিন্তু ইসলামের কারণে সেসব কিছুর প্রতি আমার তেমন একটা আগ্রহ নেই। আজ আমি এই পৃথিবীর মানুষকে ভিন্ন চোখে দেখতে পারি। আমি সেসব মানুষের দিকে তাকাই যারা আমার থেকে লেস ফরচুনেট,
আমার থেকে দুর্বল, আবার একই সাথে আমি আমার থেকে ধনী মানুষের দিকেও তাকাই আর দেখার ও বোঝার চেষ্টা করি কিভাবে এই দুই শ্রেণীর মানুষ তাদের জীবনে ইসলামকে পালন করছে। ইসলাম আজ আমাকে এক ভিন্ন দৃষ্টি দিয়েছে। এসব কিছুই আমি কোরআন থেকে পেয়েছি। জীবন নিয়ে ইসলাম আমার পার্সপেক্টিভটাই বদলে দিয়েছে। হ্যাঁ, আমার পরিবারের প্রতিক্রিয়া, আসলে যদিও আমার উচিত ছিল আমার পরিবারকে একথা আগে বলা, কিন্তু আমার পরিবারের ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম আমার বন্ধুদের তুলনায়। আমি কঠিন বলতে চাই না, তবে বিষয়টা একটু ভিন্ন। আমি আমার পরিবারের কাছে প্রায় 6 মাস আমার ইসলাম গ্রহণের কথা ডিসক্লোজ করিনি, যদিও আমি জানতাম যে ইভেনচুয়ালি আমাকে আমার ইসলাম গ্রহণের কথা আমার পরিবারকে বলতেই হবে। তাদেরকে আমি কোনোদিনই বলতে পারবো না, এরূপটা নয়। তো যাই হোক, 6 মাস গোপন রাখার পর আমি আমার পরিবারকে আমার ইসলাম গ্রহণের কথা বললাম। তারা সবাই অ্যাকসেপ্ট করে নিল। তার মানে এটা নয় যে আমার ধর্মের ব্যাপারে তারা গর্ববোধ করছিল, তবে এই কথা কোনোভাবেই বলা যায় না যে আমি আমার ধর্মের কারণে লজ্জাবোধ করছিলাম। তবে এটা আমার কাছে ছিল একটু ভিন্ন। পরিবারের সবাই খ্রিস্টান আর একমাত্র আমি ইসলাম গ্রহণ করলাম। আর তাদেরকে বলার ক্ষেত্রে দেরি হওয়ার কারণ হলো আমি বোঝার চেষ্টা করছিলাম কিভাবে আমি তাদেরকে বলবো, কিভাবে অ্যাপ্রোচ করব। I was still in that point where I didn't know as much as I wanted to and approach them yet. আসলে সে সময় আমি একটা দৃশ্যের কথা কল্পনা করছিলাম। তখনও আমি ইসলামের তেমন একটা কিছু জানতাম না। আর আমার পরিবারকে জানানোর পর তারা যদি আমাকে প্রশ্ন করতো, আমি সঠিকভাবে উত্তর দিতে পারতাম না। আর তখন যদি তারা আমাকে বলতো যে তুই কী এমন ধর্ম গ্রহণ করলি, কিছুই তো জানিস না, চলাই আবারও আমাদের ধর্মে ফিরে আয়। তো এই সব কারণেই আমি পিছিয়ে যাচ্ছিলাম। তো একটা সময় যথেষ্ট বেসিক নলেজ অ্যাকোয়ার করার পর আমি আমার পরিবারকে আমার ইসলাম গ্রহণের কথা বলে দিলাম। তবে অন্যদিকে আমার বন্ধুরা, এটা একটা ভিন্ন স্টোরি। এটা ছিল একটা ইনস্ট্যান্ট বিষয়। 1 সপ্তাহের মধ্যেই আমি তাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে তোমরা একটা কথা জেনে নাও যে আমি ইসলাম গ্রহণ করেছি। আমার ইসলাম গ্রহণকে আমার সমস্ত বন্ধুরাই একটা নর্মাল বিষয় বলে মনে করলো। আমার ইসলাম গ্রহণ তারা অ্যাকসেপ্ট করে নিল। যদিও তারা প্রথম দিকে ভেবেছিল আমার ইসলাম গ্রহণ আমার একটা ক্যাজুয়াল বিষয়, ইসলাম নিয়ে আমি নাকি মোটেই কোনো সিরিয়াস ডিসিশন নিইনি। কিন্তু সময়ের সাথে সাথে তারা সবাই দেখতে পেল আমার জীবনে ইসলাম কতটা স্থান জুড়ে রয়েছে। তখনই তারা একই সাথে অ্যাপ্রিসিয়েট করলো এবং রেসপেক্ট করতে শুরু করলো। ততটুকু ইসলামকেই তারা রেসপেক্ট করছিল যতটুকু ইসলামকে আমি তাদের সামনে তুলে ধরতে পারছিলাম। সর্বশেষে আমার দেশের মানুষের জন্য, আমেরিকার মানুষের জন্য এবং সর্বোপরি সারা বিশ্বের মানুষের জন্য আমি একটা কথাই বলবো, আপনারা জাস্ট মন খোলা রাখুন, ওপেন মাইন্ডেড হন। আমি এমন বহু মানুষকেই জানি যাদের কাছে ইসলামকে তুলে ধরা খুবই কঠিন। আর তার মূল কারণ হলো আজকালকার মিডিয়া আর একই সাথে বিশ্বের পলিটিক্যাল পাওয়ার। তারা মানুষের সামনে ইসলামকে বিকৃত রূপে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। ইসলাম এটা, ইসলাম ওটা, ইসলাম উগ্রপন্থা। আপনি ওপেন মাইন্ডেড না থাকলে কোনোভাবেই বুঝতে পারবেন না যে ওরা যা কিছুই পোট্রে করছে সেসব কিছুই মিথ্যা। Simply open up a Quran and reading Quran, you can understand that that's not what Islam is. So that's what I have to say to them.